Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala rasulihil karim. Amma ba'd. Fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra bismi rabbikal ladzi khalaq. Khalaqal insana min 'alaq. Iqra wa rabbukal akram alladzi 'allama bil qalam। যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার অশেষ মেহেরবানিতে সুন্দর একটি ক্ষণে মনোমুগ্ধকর একটি পরিবেশে ঘোড়ারাস মাদ্রাসা সালাফিয়ার সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং সুবর্ণ সুযোগপ্রাপ্ত ছাত্রবৃন্দ, যাদেরকে দেখে মনের ভিতর আনন্দের যে উদ্বেগ, পৃথিবীতে চলার যে স্বাগত, সেই স্বাগত বার্তা আমরা পাই। এই পরিবেশ যে সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা সকলেই তার শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের শিক্ষার্থীবৃন্দ, এটা কোনো আলোচনার মঞ্চ নয়, একটা পরিচিতি পর্ব। আর আমার অত্যন্ত স্নেহের ফজিলাতুল শেখ আব্দুল হামিদ ফাইজি যেভাবে যতটুকু বললেন, আসলে এমনটা কোনো কিছুই নয়। যারা আজকে আমাদের সম্মুখে বসে আছে প্রত্যেকেই জ্ঞানী, এবং তারাই প্রকৃত জ্ঞানী যারা এই দার্সের ময়দানে তাদের মূল্যবান সময়, শ্রম এবং মেধা বিতরণ করে চলছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সকলের জন্য হায়াতে তাইয়্যিবা দান চাচ্ছি, এবং যাদেরকে এই মেধা বিতরণ করা হচ্ছে তাদের অনেক হায়াতে তাইয়্যিবা আমরা আল্লাহর কাছে কামনা করছি, বলি আমিন সুম্মা আমিন। আজকে খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু আমরা শিক্ষার সাথে যুক্ত আছি আর তোমরাও এই শিক্ষার সাথেই সম্পৃক্ত, সংযুক্ত, কয়েকটি কথা আমি একান্তভাবে বন্ধুসুলভ ভাষা দিয়ে আজকে বলবার চেষ্টা করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিক্ষা জীবনে মানুষের অনেক সমস্যা থাকে, আবার অনেক সুবিধাও আসে। এই সমস্যাগুলিকে কেটে উঠে যিনি সুবিধাটা পেতে পারেন বা সুবিধাটা অর্জন করেন, তিনি অনেকাংশে সফল হন। এখন সমস্যা বলতে আমরা কি বুঝি? যদি আমরা কেউ পরীক্ষা দেই তাহলে অনুত্তীর্ণ, ফেল, এটা আমাদের জীবনে একটা বড় সমস্যা। অনেক মনীষীগণ যারা এডুকেশনের উপরে গবেষণায় লিপ্ত, তারা বলছেন যদি ফেল না থাকতো তাহলে পাশের কোনো গুরুত্ব হতো না। এটা কিন্তু অতি বাস্তব কথা। অর্থাৎ ব্যর্থতা যদি না থাকতো তো সফলতার যে অনুভূতি, এটা আমরা অনুভব করতে পারতাম না। অনেকে আছে ব্যর্থতায় ভেঙে পড়ে, কিন্তু মনীষীগণ বলছেন ব্যর্থতা ভেঙে পড়ার কোনো বিষয়বস্তু নয়। ব্যর্থতায় যিনি ঘুরে দাঁড়াতে পারেন উনিই সফল। আজকে আমরা এখানে প্রত্যেকেই শিক্ষার্থী, কেউ নিচের কোনো ক্লাসে, কেউ উপরের কোনো ক্লাসে। আমরা সবাই জানার
উদ্গ্রীব আগ্রহে আছি, কিন্তু আমরা যা জানছি, আমরা যা জানার চেষ্টা করছি, সেগুলি কতটা মানসম্মত। দেখো, আমাদের সমাজ ব্যবস্থায় স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, আরো অনেক বিদ্যালয় আছে, এছাড়াও প্রাইভেট শিক্ষা কেন্দ্রগুলি আছে। তার মধ্যে আবার অনেক প্রকারভেদ, সরকারি, বেসরকারি, অনেক রকম। কিন্তু এই শিক্ষা কেন্দ্রগুলির মাঝে আমরা যেটা পাই তার মান কতটুকু, সেটা আমরা কখন বিচার করতে পারি, কখন আমরা সেটা মূল্যায়ন করতে পারি? যে যে অবস্থা আছি, যদি আমরা একটু মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই সেটা মূল্যায়ন করতে পারি। তো শিক্ষা ক্ষেত্রে আমরা যেটা লাভ করছি সেটা কতটুকু মানসম্মত, এটা অনুধাবন করার জন্য মৌলিক একটি বিষয় দরকার। গবেষকগণ বলছেন, আর তার মৌলিক বিষয় হলো শিষ্টাচার, নৈতিকতা। যেমন শিক্ষাক্ষেত্রে শিষ্টাচার বা নৈতিকতা বলতে আমরা কি বুঝি? তুমি বাৎসরিক পরীক্ষা দিলে, পরীক্ষায় 100 মার্কের মধ্যে 100ই পেলে, অপরদিকে তোমার শিষ্টাচারের অভাব। তুমি যেটা অর্জন করছো সেটাকে তুমি মূল্যায়ন করতে পারোনি, এটাই বোঝা যাবে। কারণ পরীক্ষার মাধ্যমে তুমি যে নাম্বারটা পেয়েছো, এটা কেবল খাতা কলম কাগজেই থাকবে। আর তুমি যে শিক্ষা চেতনা অর্জন করেছো, তার যে বাস্তবায়ন শিষ্টাচার এবং নৈতিকতার মাধ্যমে তোমার যে বহির্প্রকাশ ঘটবে, এটা কিন্তু কাগজে থাকবে না, কিন্তু এই সমাজ দর্পণে থাকবে, এই সমাজ ব্যবস্থায় থাকবে। দুদিন বাদে তোমার প্রতিষ্ঠান বন্ধ হবে, ছুটি হবে, তুমি তোমার বাসগৃহে যাবে, বাড়িতে যাবে, তোমার গ্রামে যাবে, তোমার থানায় যাবে, তোমার শহরে যাবে। তারা কিন্তু তোমার সার্টিফিকেটটা কখনো দেখবে না। কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসে কত নাম্বার পাও, এটা তারা দেখতে চাইবে না। তারা দেখতে চাইবে তোমার কথা, তোমার ভাষা, তোমার ব্যবহার, তোমার ওঠা বসা, তোমার লেনদেন, তোমার এই শিষ্টাচার, এই নৈতিকতা। কতদিন পর্যন্ত? যেদিন তুমি আমি নিঃশ্বাস ত্যাগ করে সাদা কাফনের কাপড়ের উপরে শুয়ে থাকবো, আমাদের এই সক্ষমতা সম্পন্ন হাত সাদা কাপড়টাকে আমাদের শরীর জড়িয়ে দিতে সক্ষম হব না, আরেকজন এসে আমাদের এই সাদা কাফনে জড়িয়ে দিতে বাধ্য হবে। সেই দিন পর্যন্ত মানুষ মূল্যায়ন করবে যে এই মানুষ যেটা অর্জন করেছিল, এই ব্যক্তিটা যেটা অর্জন করেছিল, কতটা মানসম্মত। এই মানসম্মত অর্জন যেটা, সেটা কিন্তু শুধু ডিগ্রির নাম নয়, সেটা কোনো কাগজের প্রাপ্তির বিষয়বস্তু নয়, সেটি হলো শিষ্টাচার এবং নৈতিকতা, যা ক্লাস 1 থেকে তোমার জীবনের সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সারা সমাজ ব্যবস্থায় চিত্রায়িত হতে পারে, মানুষের সামনে প্রদর্শিত হতে পারে। এই জন্য ইসলাম সর্বাগ্রে সর্বক্ষেত্রে যে বিষয়কে গুরুত্ব আরোপ করেছেন, সেটি হলো নৈতিকতা কিংবা শিষ্টাচার, সব ক্ষেত্রে। এখন আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা জীবনে আমরা আমাদের শিষ্টাচারকে কিভাবে রূপ দিতে পারি? তুমি তোমার ক্লাসরুমে যখন থাকো, যখন তুমি রেস্টে যেতে চাও, ঘুমোতে যাবে, তোমার শিষ্টাচার বজায় থাকবে। তুমি যখন গোসলে যাবে, তোমার শিষ্টাচার বজায় থাকবে। তুমি যখন খাবারের জন্য খাবার গ্রহণ করতে যাবে, তোমার শিষ্টাচার বজায় থাকবে। এই যে নিয়মবর্তিতার মধ্য দিয়ে তুমি তোমার এডুকেশনকে উন্নীত করছো, আরো উচ্চ র্যাঙ্কে তুমি আসীন হওয়ার চেষ্টা করছো, এটা যদি বজায় রাখা সম্ভব হয়, তবেই কেবলমাত্র একজন মানুষ হিসেবে সফলতা লাভ করতে পারে। এর জন্য গবেষকগণ বলছেন দুটি জিনিস প্রয়োজন। এক, তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করা। ইংরেজিতে একটি শব্দ আছে, সেই শব্দটা হলো ফোকাস। তুমি কোন বিষয়টাকে ফোকাস করতে চাও, কোন বিষয়টা তোমার নজরে সব সময় পড়ে? আমি সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করে থাকি। আমাদের প্রত্যেকেরই পরিচিত একটি যন্ত্র,
এটি একটি মোবাইল ফোন, সবাই আমরা চিনি। এমন কেউ আছে এর মধ্যে অজানা? সবাই চিনি। এই মোবাইলটা আমার হাতে আছে। একটু সবাইকে আমি দুই চোখ দিয়ে মোবাইলটাকে দেখতে বলছি, মোবাইল সেটটাকে দেখতে বলছি। সবাই একটু তাকাও। দেখা যাচ্ছে শুধু মোবাইল। আমাদের দুটি আই বলে আর কিছু থাকবে না, শুধু মোবাইলটাই দেখা যাচ্ছে। এই মোবাইলটা দেখতে দেখতে মোবাইলের থেকে আমি অনেক বড়, সাইজে বড়। মোবাইলটা দেখতে দেখতে আমার দিকে তাকাও, দেখবে আমি ঝাপসা। আবার মোবাইলের দিকে তাকাও, পাশে আমি মোবাইলের তুলনায় সাইজে অনেক বড়, তারপরেও আমি ঝাপসা। ঝাপসা হচ্ছে আমি। এবার আমার দিকে তাকাও, দেখো মোবাইলটা ঝাপসা। এটা তোমার ফোকাস। তুমি যে বইয়ের দিকে নজর দিচ্ছ, মনটা যদি থাকে বাড়িতে, মনটা যদি থাকে খেলার মাঠে, মনটা যদি থাকে তোমার অন্য জায়গায়, তাহলে তুমি যে সাবজেক্টটা পড়ছো, যে বিষয়বস্তুটা পড়ছো, এটা ঝাপসা হয়ে যাবে। এটা কখনো মুখস্থ থাকবে না, এটা কখনো তুমি বুঝতে পারবে না। কারণ এই ছোট্ট মোবাইলটা তুমি দুই চোখ দিয়ে যখন দেখছিলে, তখন আমি এত বড় একটা অবয়ব, আমি ঝাপসা হয়ে যাচ্ছিলাম। আবার যখন তুমি আমাকে দেখছো, তখন এই আকর্ষণীয় যন্ত্রটা, মোবাইলটা ঝাপসা হয়ে যাচ্ছে। এ দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি আমাদের লক্ষ্য, আমাদের ফোকাস যেন একটা বিষয়ের উপরেই নির্দিষ্ট থাকে, সীমাবদ্ধ থাকে। আর সেটা যদি হয় শিক্ষা জীবন, তাহলে তো অবশ্যই। অনেক ছাত্রদের অভিযোগ যে স্যার আমরা পড়া আয়ত্ত করতে পারি না, বিষয়টা বুঝে উঠতে পারি না, মনোযোগের অভাব। একবার একটা ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করা হয়েছিল। তার আব্বু আম্মু এসে বলল যে হাফেজ সাহেব, আমার এই বাচ্চাটা ব্রেন এত খারাপ যে কোনো কিছুই মনে রাখতে পারে না। তো আমি বললাম, দেখি এই বাচ্চাটার ব্রেন সত্যিই খারাপ কি ভালো? তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম, তোমার আব্বুর নাম, আম্মুর নাম সব বলতে পারলাম। তা বলছে, হাফেজ সাহেব এগুলি জিজ্ঞেস করলে হবে না, আপনি তাকে একটা কবিতা জিজ্ঞেস করেন। সে ক্লাস 3-তে পড়ে, সেই ক্লাসের কিছু জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করলাম, তো সে কিছু বলতে পারছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি টেলিভিশন দেখো? বললো হ্যাঁ। টেলিভিশনের সব থেকে তোমার কোনটা ভালো লাগে? তো একটা প্রোগ্রামের নাম বললো। আমি বললাম, এই প্রোগ্রামের যে চিত্রটা আছে, এর যে পাঠটা আছে, সেই পাঠটা তুমি বলতে পারবে? সে কিন্তু সেই ঘটনা, সেই কাহিনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত আধা ঘন্টার মতন টোটাল বিবরণটা দিল। আমি তার পিতা এবং মাতাকে প্রশ্ন করলাম, আপনারাই জবাব দেন, এই ছেলের ব্রেন খারাপ না অন্য ব্যাপার? তা বলছে, না, এই গান মুখস্থ থাকে, এইসব নাটক, ছায়াছবি এগুলি মনে থাকে, কিন্তু বই পড়া লেখা এগুলি মনে রাখতে পারে না। এ দিয়ে কি বোঝা যায়? মনোযোগের অভাব। আমাদের প্রত্যেকের তাই। তোমরা যারা এখানে আছো, তোমরা প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি স্টুডেন্ট এক একটা সোনার টুকরো, হীরার টুকরো, মনের টুকরো। তোমাদের মধ্যে মেধা চলচল করছে। এই মেধার বিকাশ ঘটতে সামান্য একটু বাধা, সেই বাধাটা হলো তোমার মনোনিবেশ, তোমার মনোযোগ, তোমার ফোকাস। তুমি এখন এই প্রোগ্রাম শেষ করে কোথায় যাবে? একজন বলতে পারবে? এখানে আলোচনা শেষ, আধা ঘন্টা পরে তোমাদের কাজ কি? দুপুরের খাবার, তাই তো? তো ওই খাবারটার জন্য কি আমাদের আলাদা ডিরেকশন দিতে হবে তোমাদের? না তোমরা হামাগুড়ি দিয়ে যথাস্থানে পৌঁছে যে খাবার ধরবে? কারণ তুমি তোমার ভিতর থেকে একটা টান তৈরি করতে পেরেছো এই খাবারের প্রতি, এবং খাবারের যে স্বাদ, এটা তোমার জিভে তুমি পেয়েছো, প্রতি অক্তে, প্রতি সময়ে তুমি পেয়েছো। বলতে পারো আমাকে এই দুপুরের খাবারের স্বাদটা কেমন? এমন একজন স্টুডেন্ট আছে, সে হাত উঁচু করে, হ্যাঁ আমি স্যার বলতে পারবো। আচ্ছা, দুপুরের যে খাবারটা তুমি খাবে তার স্বাদ কেমন? কে বলতে পারবে? এমন একজন সৎসাহসী? আচ্ছা, দুপুরে যে খাবারটা তুমি খাবে তার স্বাদ কেমন? এখনো খাওনি, মনের ভিতরে স্বাদ পয়দা হয়ে গেছে। খিদে যত বেশি হবে, স্বাদ তত বাড়বে না কমবে? স্বাদ তত বাড়বে। বক্তব্যটা যদি আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা হয়,
তাহলে খুব কষ্ট হবে। হচ্ছেটা কি এটা? এখন খাবারের টাইম, কিন্তু ক্লাস টাইম যদি 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়, তাহলে তুমি কান চুলকাও, তোমার মাথায় হাত চলে যায়, তোমার ঘুম পায়, তোমার দুর্বলতা, তোমার অসুস্থ ভাব, তোমার আনমনা একটা পরিবেশ। এদিকে প্রমাণ হয় যে তুমি খাবারের স্বাদ বুঝতে পেরেছো, কিন্তু পড়াশোনার যে স্বাদ এটা তুমি বুঝতে পারোনি। যদি তুমি পড়াশোনার স্বাদ বুঝতে না পারো, তাহলে তুমি কি অর্জন করবে? তুমি কি শিখবে? তোমাদেরকে যদি একটা ছোট্ট প্রশ্ন করি যে আচ্ছা, এই যে ঈদের ছুটিতে তোমরা বাড়িতে যাবে, তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি নিয়ে যাবে? কে বলতে পারবে? তোমরা এমন একজন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রমজানের পর থেকে এই পর্যন্ত তোমরা এই প্রতিষ্ঠানে পড়েছো, এখন তোমরা ঈদের ছুটিতে বাড়ি যাবে, তো বাড়িতে তোমরা এখান থেকে কি নিয়ে যাবে? এটা তো রেশন কেন্দ্র না, এটা তো দোকান নয়, তাই না? যেখান থেকে তোমাকে কোনো আসবাবপত্র, কোনো সামগ্রী দিয়ে দেওয়া হবে। কিন্তু এই যে 2 মাস 2.5 মাস এখান থেকে তোমরা পড়ালেখা করে বাড়িতে যাচ্ছ ছুটিতে, তোমরা কি নিয়ে যাচ্ছ? এটা কি তোমরা একটু মাপতে পেরেছো? হিসাব করেছো কখনো? আমরা কখনো তো হিসাব করিনি, কিন্তু হিসাব তো করার দরকার। আমি একজন ছাত্রের বাপ হিসেবে আমার ছেলেটা বাড়িতে আসার পর আমি যদি জিজ্ঞেস করি, আব্বু তুমি আমার জন্য বাড়িতে কি নিয়ে এসেছো? আমি 1 প্যাকেট বিস্কুটের কথা বলিনি, আমি 100 গ্রাম চানাচুরের কথা বলিনি, আমি 1 প্যাকেট বাদামের কথা বলিনি, যা ট্রেনের ওই হকারির হাত থেকে আমরা টাকার বিনিময়ে কিনতে পারি। একমাত্র শিক্ষা কেন্দ্রেই যেটা আদান প্রদান হয়, সেই মৌলিক শিক্ষা ব্যবস্থা, এটা ট্রেনের হকারির কাছে পাওয়া যায় না, এটা কোনো বাগানে, এটা কোনো বাজারে শহরে পাওয়া যায় না, এটা ঘোড়ার সালাফিয়া মাদ্রাসার মতন শিক্ষা কেন্দ্রে কেবলমাত্র বিদ্যমান, কেবলমাত্র পাওয়া যায়। এই শিক্ষার মৌলিক বিষয় তুমি যদি এই 2 মাসে অর্জন করেছো, এটা যদি তুমি বাড়িতে যে তোমার পিতামাতার সামনে, তোমার মসজিদের মুসল্লিদের সামনে, তোমার গ্রামের সামনে, সমাজবাসীর সামনে যদি তুমি উপস্থাপন করতে পারো, তাদের 2 নয়ন ভরে তারা দেখবে আর শিখবে আর বুঝবে যে এরা ঘোড়ার মাদ্রাসা সালাফিয়াত থেকে আমাদের জন্য এক মহান আদর্শ নিয়ে এসেছে। এই আদর্শটাই আমরা আমাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা 100 কিলোমিটার দূরে যে এখান থেকে উপস্থাপন করতে পারি, উপস্থিত করতে পারি। কিন্তু এটা কি আমাদের সিলেবাসে দেখানো হয়েছে, পড়ানো হয়েছে? পড়ানো হলো বইয়ের কবিতা, কিন্তু আমরা আমাদের সমাজ ব্যবস্থায় নিয়ে গেলাম আমাদের শিষ্টাচার, আমাদের নৈতিকতা, আমাদের উত্তম চরিত্র ব্যবস্থা। একটা ছোট্ট প্রশ্ন, বাড়িতে তোমরা কি নিয়ে যাচ্ছ? 2.5 মাস হিফজখানার স্টুডেন্ট যারা, ছাত্র যারা, তারা 1 পারা পড়েছো, 2 পারা পড়েছো, কিন্তু পিছনেরটা ভুলে গেছো। সব থেকে অখুশি তোমার শিক্ষক, তোমার জি, তোমার হুজুর, সব থেকে অখুশি। আর তোমার পিতামাতা যারা এই প্রচন্ড তাপকে উপেক্ষা করে, প্রচন্ড রোদের ভিতরে পড়ে সাদা চামড়া কালো করে, তারা 200, 500, 2000, 5000 টাকা জমিয়ে মাস অন্তে তোমার বিদ্যালয়ে অ্যাকাউন্টে জমা করে তোমাকে মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। তোমরা তাদেরকে কিভাবে খুশি করতে চাও? 1 প্যাকেট বিস্কুটে তারা খুশি হবে না। যদি তার সন্তান হিসেবে তুমি এখান থেকে হাফেজ হয়ে একটা সার্টিফিকেট নিয়ে, আদর্শ নিয়ে চলে যেতে পারো, তোমার মায়ের থেকে খুশি এই বিশ্বে আর একজন মানুষও হবে না। তোমার পিতার থেকে খুশি এই সমাজ ব্যবস্থায় দ্বিতীয় আর কাউকে তুমি পাবে না, যা তুমি কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে এই খুশি করতে পারবে না। তুমি এখানে 5-এ পড়ো, 6-এ পড়ো, 7-এ পড়ো, তোমার ক্লাসের পড়া হয় না, তোমার স্বাস্থ্য ভালো, তোমার চেহারা ভালো, তোমার পোশাক আশাক ভালো, তোমার অভাব নেই, এই ভালোতে তোমার জি, তোমার হুজুর, তোমার স্যার তারা খুশি নয়। তারা খুশি তোমার যদি ক্লাসে পড়াটা ঠিক মতন হয়, তুমি যদি তোমাকে দেওয়া যে রুটিন আছে সেটা যদি মেইনটেইন করতে পারো, মেনে চলতে পারো, তবেই খুশি। অতএব আমি বলছিলাম যে তোমার ফোকাস একমাত্র সিলেবাসের মধ্যে থাকতে হবে। যে তুমি বাড়ির থেকে বেরিয়ে এসেছো, তোমাকে সফল হয়ে এখান থেকে যেতে হবে। এই সফলতার জন্য শুধু সার্টিফিকেটই যথেষ্ট নয়, এই সফলতার জন্য আমাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কথা বলতে হবে যে ঘোড়ারাস মাদ্রাসা সালাফিয়াত থেকে আমি এটা পেয়েছি, এটা আজকে আমি ট্রেনে বয়ে নিয়ে যাচ্ছি, এটা আমি আজকে কলকাতা বয়ে নিয়ে যাচ্ছি, এটা আমি দিল্লি বয়ে নিয়ে যাচ্ছি। আমাকে এটা কে শিখিয়েছে?
ছোট্ট একটা গল্প বলি। আজকের যে ইসরায়েল প্যালেস্টাইন, এই যে বাইতুল মুকাদ্দাস লাগোয়া শহর জেরুসালেম, এখানে ছোট্ট একটা ফলের দোকান, একটা ফল বিক্রেতা, তিনি ছোট্ট একটা বাক্স নিয়ে বসে আছেন, কিছু ফল সাজানো আছে। একজন সাদা চামড়ার মানুষ তিনি কিছু ফল ক্রয় করলেন, টাকা দিলেন, ফল নিয়ে চলে গেলেন। ভুল করে তিনি তার পার্স মানিব্যাগটা সেখানে ফেলে চলে গেলেন, সমস্ত ডলারগুলি সেখানে আছে। দীর্ঘ 2.5 মাস পরে তিনি আবার ফিরে এসেছেন, ওই দোকানেই তিনি ফল কিনতে গেছেন। তার উদ্দেশ্য হলো যে আমি আমার হারানো জিনিস পাই কিনা। তিনি যে দেখেন বাক্সের উপরে যেখানে মানিব্যাগ রাখা ছিল সেখানেই মানিব্যাগটা রাখা আছে, অথচ এর মাঝখানে 2.5টি মাস অতিক্রম করেছে। দিন গেছে, রাত গেছে, দোকান খোলা হয়েছে, বন্ধ হয়েছে, বহু মানুষ আসা যাওয়া করেছে, সেখানেই আছে। তিনি একবার তাকাচ্ছেন, সাহস পাচ্ছেন না যে এটা কার। তিনি দোকানদারকে তার ভাষায় জিজ্ঞেস করলেন যে আমি এতদিন আগে এখানে এসেছিলাম, আপনার কাছ থেকে কিছু ফল কিনেছিলাম, আমি আমার মানিব্যাগটা ভুলে সম্ভবত এখানে ফেলে গিয়েছিলাম। দোকানদার বসার থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি তাকে সম্মান জানিয়ে বললেন, স্যার এই মানিব্যাগটা আপনার কিনা দেখুন। তিনি ভিতরটা খুললেন, যাচাই বাছাই করলেন, দেখলেন তার। তিনি বললেন, হ্যাঁ এটা আমার। বললেন, এতদিন বাদে যেখানে আমি মানিব্যাগ রেখে গেছি সেখানেই থাকলো কিভাবে? ব্যবসায়ী দোকানদার তিনি জবাব দিলেন যে আমি যখন দোকান বন্ধ করি এখান থেকে মানিব্যাগটাকে আমার যে ক্যাশ বাক্স তার মধ্যে ঢুকিয়ে দেই, আবার যখন প্রথম দোকান খুলি মাল জিনিস ফলগুলি সাজানোর আগে আমি মানিব্যাগটাকে বের করে এখানেই রাখি। আমার ধারণা যিনি ফেলে গেছেন তিনি এখানে আরেকবার আসবেন, আর আসলে তার নজর সেখানেই পড়বে যেখানে তিনি ফেলে যেতে পারেন। ওই ফল ক্রেতা জিজ্ঞেস করলেন দোকানদারকে যে এই আদর্শ আপনি কোথায় পেলেন? উনি তখন ছোট্ট ক্যাশ বাক্স থেকে আরেকটি ছোট্ট কিতাব বের করলেন, তার নাম পবিত্র কোরআন। বললেন, এই কোরআনুল কারীম থেকে আমি এই শিষ্টাচারে আদব শিখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জার্মানের একজন লাল চামড়াধারী মানুষ, তিনি সেই দিন বললেন এই কিতাবটা, এই গ্রন্থটা আমি চাই। উনি তাকে দিয়ে দিলেন। দীর্ঘ 27 দিনের মাথায় এসে উনি এই কিতাব ফেরত দিলেন এবং বললেন, এই কিতাবের মধ্যে আমি যা পেয়েছি, আমি এই সারা পৃথিবীতে ঘুরে ব্যবসা বাণিজ্য করে এই আচরণ বিধি আর কোথাও পাইনি। অতএব আমি এই কিতাব বুঝে পড়ে বুঝে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করে আমিও ইসলাম গ্রহণ করে একজন মুসলিমে পরিণত হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো আমাদের যে আচরণ বিধি সেটার পরিবর্তন করতে পারি না। ক্লাসরুমে আমার একই ক্লাসের সাথী, তাদের সাথে চিমটি মারামারি ঝগড়া বিবাদ লেগেই থাকে। কি বলো, এটা লাগে কিনা? হয় কি? এটা হবে স্বাভাবিক। কিন্তু কে আগে সালাম দেবে, কে আগে তাকে ক্ষমা চাইবে, এই ক্ষমা চাওয়ার মধ্যে উপকারিতা আছে না অপকারিতা আছে? কতটুকু অপকারিতা আছে? একটু অপকারিতা আছে। আর কতটুকু উপকারিতা আছে? জীবন দর্শনকে সফলতার জন্য যতটুকু উপকারিতা দরকার তার সবটুকু উপকারিতা আগে ক্ষমা চাওয়ার মধ্যে রয়েছে। কতটুকু উপকারিতা আছে? আমার জীবনকে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেবার জন্য যতটুকু উপকারিতা দরকার তার সবটুকু এখানে রয়েছে, শুধু একটু ক্ষমা চাওয়ার মধ্যে। আমি আমার ছাত্র ভাইয়ের সাথে ঝগড়া করেছি, আমার অন্যায়, এটা আমি আগে উপলব্ধি করতে পেরেছি, মানে আমি বেটার, আমি ভালো। কার কাছে ভালো? আমার রবের কাছে ভালো, আমার আল্লাহর কাছে ভালো, আমার মহান স্রষ্টার কাছে ভালো। অতএব আমি মানুষের কাছে ভালো হলাম কি হলাম না ওটা তো পরের ব্যাপার, ওটা তো পরের বিষয়। তাই আজকের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রেণী সেটা হলো তোমরা স্টুডেন্ট শ্রেণী। আমরা শিক্ষক শ্রেণী আমরা নয়। তোমরাই, তোমাদের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে। কেন? তোমাদের সম্মানের কারণে, তোমাদের মর্যাদার কারণে। তোমরা ঘর থেকে যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছো সেটা কিন্তু আমরা পারিনি, তোমরাই পারবে সফল হতে। অতএব আজকে তোমাদের এই শিক্ষা ক্ষেত্রে যে পারদর্শিতা দেখানো
খুব সবথেকে বেশি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি সেটা হলো তোমাদের মনোযোগ, মনোনিবেশ। একমাত্র তোমাদের সিলেবাস, তোমাদের পড়াশোনা, তোমাদের এডুকেশনের পারপাসই তোমাদের এই 2 মাস, তোমাদের এই 1 বছর, তোমাদের এই মাদ্রাসা জীবনে, এই শিক্ষা জীবনের সময়কে কাজে লাগানোর মাধ্যমে তোমরা তোমাদের জীবনের চূড়ান্ত সফলতার রাস্তা বয়ে আনতে পারো। আমি আজকের এই প্রচন্ড গরমের মধ্যে এলোমেলো ভাবে কয়েকটি কথা, সত্যি আমি আজকে আবেগে আপ্লুত হয়ে গেছে এই সুন্দর মনোরম পরিবেশ দেখে। উত্তর 24 পরগনার মাটিতে এর পূর্বে আমি দেখিনি। বহুবার ঘোড়ার আশে এসেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যিই তো সমাজ গড়ার এটাই প্রকৃত কারখানা, এটাই প্রকৃত ফ্যাক্টরি, যেখান থেকে আমরা একটা বাচ্চাকে গড়ে দিয়ে একটা গ্রামকে আমরা গড়ে তুলতে পারি, যেখান থেকে একটা বাচ্চাকে গড়ে দিয়ে একটা জেলাকে আমরা গড়ে তুলতে পারি, যেখান থেকে একটা বাচ্চাকে গড়ে দেওয়ার মাধ্যমে একটা দেশকে গড়ে তুলতে পারি, যেখান থেকে একটা শ্রেণীকে গড়ে তোলার মাধ্যমে একটা জাতিকে গড়ে তুলতে পারি। এই উদ্যম এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উদ্যমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করেন, এবং আমাদের প্রত্যেকের মনোযোগ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% আমাদের অধ্যয়নের মধ্যে প্রবেশ করিয়ে দেন, ঢুকিয়ে দেন। আমরা সকলেই বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত সবথেকে উচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা তোমাদের জন্য আমি পেশ করছি। একান্ত দাবি রাখছি, যতদিন তুমি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তোমার শিক্ষক তোমার নজরে থাকবে সবার উপরে। যখনই তুমি তোমার বাড়িতে গেলে সবার উপরে তোমার পিতা এবং মাতা। কোরআন এবং হাদিস অনুসারে যত সময় তারা নির্দেশ দেবে শিরোধার্য। কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো নির্দেশ তানারাও যদি দেন, সুকৌশলগত ভাবে সেটা এড়িয়ে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং সহিহ হাদিসের উপরেই আমরা যেন প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা হবে। একান্তভাবে আবেগ আপ্লুত হয়ে আজকে আমি আমার আলোচনার যে সাজানো দৃশ্য সত্যি সত্যি সেটা আমি অনেকাংশে হারিয়ে ফেলেছি। এটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত কামনা করছি। সকলের উপর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিরাম ধারায় বর্ষণ করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।